রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি রিকশা চালকরা। সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বৃষ্টি, আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার কথা বলা হলেও রিকশা চালকরা আসলে অপেক্ষা করতে চাচ্ছেন না, এর কারণটা কি এবং এই বিষয়ে তাদের বক্তব্য কি জানাবেন আমাদের। ধন্যবাদ দিশা। আপনি জানেন যে আসলে আদালতে যে রায় দেওয়া হয়েছে সেটা তারা মানতে তো রাজি না, বরং তারা এখানে অবস্থান নিয়েছেন। এই অবস্থান তারা 5টা পর্যন্ত চালাবে বলে আমরা জানছি। অবস্থান কর্মসূচি সকাল 11টা থেকে রাস্তা বন্ধ ছিল। এই মুহূর্তে তারা রাস্তাটা ছেড়ে দিয়েছে, গাড়ি চলাচল করছে। আমার পেছনেই আপনি দেখতে পাচ্ছেন এখানে তাদের ব্যাটারি চালিত রিক্সা কমিটির পক্ষ থেকে একজন কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন এতক্ষণ ধরে। এই জায়গায় এতক্ষণ আইনশৃঙ্খলা বাহিনীর থেকে শুরু করে সবাই মিলে একটা সমঝোতা করার চেষ্টা করেছিলেন যে এই মুহূর্তে আপাতত রাস্তা ছেড়ে দেওয়া যায় কিনা এবং কি এখান থেকে অবস্থান কর্মসূচি তাদের বন্ধ করা যায় কিনা। কিন্তু সেই ব্যাপারে তারা একদম নারাজ, তারা রাস্তা ছাড়তে চায় না এবং অবস্থান কর্মসূচি তারা কোনোভাবেই এখান থেকে পরিত্যাগ করবে না। সেই সাথে যে অটোরিকশা চালিত যে এখানকার সমন্বয়ক যে কথা বলছিলেন, তারা কিন্তু যে চালকরা আছেন তাদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন, বলছিলেন যে তাদেরকে যেন অলিগলি পর্যন্ত চলতে দেওয়া হোক এবং যারা অপ্রাপ্ত বয়স্ক চালক আছে তাদের বিরুদ্ধে সরকার চাইলে ব্যবস্থা নিতে পারে এবং যদি মেইন সড়কে উঠতে হয় তাহলে সেই জায়গায় প্রতি চালককে 5 দিনের জেল এবং সেই সাথে 2000 টাকা জরিমানা দিলে সেইটা পর্যন্ত মানতে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কোনোভাবেই এই ব্যাটারি চালিত অটো রিক্সা বা রিক্সা এইসব কিছু কিন্তু বন্ধ করা যাবে না। তবে যারা অন্যান্য চালকরা আছেন, তাদের সহযোগী চালকরা আছেন, তারা কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা মানতে রাজি না। তারা চাইছেন যে শুধুমাত্র অলিতে গলিতে না, সড়ক থেকে শুরু করে মহাসড়কেও তারা রিক্সা চালাতে চায়। সে জায়গা থেকে যদি তাদেরকে লেন করে দেওয়া হয় সেইখানেই তাদেরকে সার্থক বলে তারা মনে করবেন। ধন্যবাদ দিশা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে বৃষ্টি।